আজকের এই আলোচনার করা কিছু নয়। আপনারা সবুজ সম্পর্কে সবাই জানেন। দীর্ঘদিন আমার রাজনৈতিক সহযোগিতা একসাথে এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই 5 তারিখের আগে বাঁকুড়ার রাজপথে সবুজ একাধিকবার কারাগারে গেছে, একাধিকবার রিমান্ড কাটিছে বিএনপির রাজনীতির জন্য। কিন্তু পৃথিবীতে একটা কথাই আছে, একটা পুরনো যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। আমাদের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. আবুদার সবুজ ষড়যন্ত্রের শিকার। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে কালকে তার বাঁকুড়ায় আনা হয়েছে। এখন আপাতত আল্লাহর মতো অনেকটা সুস্থ। আমরা যাতে আমাদের দলীয় ভাই ব্রাদারের কাছ থেকে ষড়যন্ত্রের শিকার ভবিষ্যতে আর কেউ না হই, সেদিকে আমরা ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবো। বর্তমান সময়ে এই আমাদের দলের ভিতর আওয়ামী লীগের ভিতর লোকজন ঢুকে আমাদের সিনিয়রদের কানে দিয়ে কিন্তু আমাদের যারা 5 তারিখের আগে ত্যাগী নেতা তাদের উপরে ষড়যন্ত্র করা হচ্ছে। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সবুজের পরবর্তী সময়ে আমাদের বাঁকুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভাইয়ের নামে অনেকটাই সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা এরাই চালাচ্ছেন। আপনারা সতর্ক থাকবেন। নির্বাচন যতদিন না হয়, কোন দলীয় সরকার যতদিন ক্ষমতায় না আসবে, বিএনপির বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হবে আমার আপনার সবার বিরুদ্ধে। এই দিক সতর্ক থেকে বাঁকুড়া জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদকের রোগ মুক্তি কামনায় এবং সে আমরা আশা করি খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসবে এবং রাজনৈতিক মাঠ বাংলা জেলা ছাত্র দলের প্রাণপুরুষ এস.এম. আবুদার সবুজ সমস্ত রাজনৈতিক ছাত্র দলের বাংলাদেশের জনপ্রিয় নেতা তার কিন্তু এইবার জেলা যায় আমাদের ষড়যন্ত্রকাররা বুঝেছে যে সবুজ বাংলা জেলা ছাত্র দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। এরা চাইছিল এর বহিষ্কার করতে, কিন্তু কেন্দ্রীয় ছাত্র দল বিভিন্ন মাধ্যমে তদন্তের মাধ্যমে তার কোনো সত্যতা পায় নাই। আমি সবুজের রোগ সুস্থতা কামনা করি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি